আমাকে এক দিনী ভাই বলেছেন আমি নাকি ইমাম আবু হানিফার নামে মিথ্যাচার করেছি। তো ভাইয়ের পুরো আলোচনাটা দেখলাম, অনেকে পাঠিয়েছেন, আমি ভাইয়ের আলোচনাটা পর্যালোচনা আজকে দিব। এর আগে আমার এই ভাইয়ের ব্যাপারে বলি, আপনারা অনেকে বিরক্ত হন যে এই ভাইয়ের আলোচনা কেন খণ্ডন করেন। আচ্ছা, উনি আপনাদের কাছে আপনাদের দৃষ্টিতে আসলে আমি এটা বলতে চাই না, আপনারা যদি মনে করেন উনি একজন হীন মানুষ, কিন্তু আমার দৃষ্টিতে উনি হীন নয়। কারণ আসলে কোনো একজন মানুষ দামি বা হীন হওয়া এটা এটা মূল বিষয়টা হলো আল্লাহর দৃষ্টিতে কি, তা আমরা তো কেউই জানি না আমরা আল্লাহর দৃষ্টিতে আসলে কোন পর্যায়ে আছি। সেই হিসাবে তিনিও আমার একজন দিনী ভাই। হ্যাঁ, আপনারা হয়তো বিরক্ত, ওনার মুখের ভাষা বিদ্বেষ খুব বিটখিট, এটা হতে পারে। এই জন্যই আজকে ওনার খণ্ডনটা আমার এই ভাইয়ের সাথে আনি নাই, কারণ এই ভাইয়ের ভদ্রতাটা আমাকে মুগ্ধ করেছে। তবে আমি পর্যালোচনা দিচ্ছি, উনি যেগুলো বলেছেন এগুলো আদৌ সঠিক হয় কিনা এটা আমি পর্যালোচনা দিচ্ছি। আর এই ভাইয়ের যে বিষয়ে আপনারা বিরক্ত হন, দেখেন অনেকে আমাকে বলেন ভাই আপনি তার পর্যায়ের না, আপনি তার চেয়ে অনেক উঁচা পর্যায়ের, এটা আপনার দৃষ্টিতে, আমি এটা মনে করি না। দুই নম্বর বিষয় হচ্ছে, দেখেন পর্যায়ের না হইলেই যে খণ্ডন করা যায় না, বিষয়টা তো তা না। ইয়াহুদিরা কি রাসূলের পর্যায়ে? তো রাসূলুল্লাহর সাথে ইয়াহুদিদের ডিবেট হয় নাই। আর দুই নম্বর হচ্ছে, আপনার কাছে এই ব্যক্তিটা ছোট হোক যেটাই হোক, কিন্তু তার মধ্য দিয়ে যে বিষয়বস্তুগুলো আমি খণ্ডনে নিয়ে আসতেছি সেগুলো শুধু ওনাকে না, পুরা এই প্রোপাগান্ডার দরজাটাকে বন্ধ করে দিচ্ছে। আপনি কি সেটা দেখছেন না? আর আরেকটা বিষয় হলো, না আপনার মাধ্যমে এরা ভাইরাল হয়ে যাচ্ছে। ভাই এটা আপনি চিন্তা করবেন কেন? আপনি কি তাকদীরের বিশ্বাস নেই? আল্লাহ যার হকে ভালো মন্দ যা রেখেছেন ওটাই তো তিনি পাবেন। এটার থেকে আমি কিছু কেড়েও নিতে পারবো না, কিছু বেশি দিতেও পারবো না। আসেন প্রথমে ওনার, আমার এই ভাইয়ের মূল বক্তব্য যেটা, সেটা হলো ইমাম আবু হানিফার দিকে আমি নাকি ইমাম ইবনে হুমামের একটা বক্তব্যকে সম্বোধন করেছি, এইটা ওনার দৃষ্টিতে ঠিক হয় নাই। আসেন, ফিকুল আকবার, যেটা আবু হানিফার নামে আমাদের কাছে যে কিতাবটা পরিচিত, ওই কিতাবটার সরা বা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন মোল্লা আলী কারি, যিনি আমি একজন কৌমি ঘরানার হিসেবে আমারও আকাবির, এই ভাইয়েরও আকাবির। এখন মূল কথা হচ্ছে, ফিকুল আকবরের 105 নম্বর পৃষ্ঠায় যে জাল্লাতুন ও খতায়া যে শব্দগুলো আছে, এর ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই এই মূল বক্তব্যের ব্যাখ্যা যে কথাটি এনেছেন ইবনে হুমামের সূত্রে, তো ইমাম আবু হানিফার মূল কথার ব্যাখ্যা হিসাবে তো এটা এনেছেন। এখন বলেন এই ব্যাখ্যাটা সঠিক না বেঠিক, এক নম্বর কথা আমার প্রশ্ন, তারপরে আমি উত্তর দিচ্ছি। যদি ব্যাখ্যাটা বলেন ভুল হয়েছে, তাহলে তো মোল্লা আলী কারি আবু হানিফার মূল কথার মর্মার্থ না বুঝে একটা ভুল ব্যাখ্যা করেছেন, এটা সাব্যস্ত হবে। আর যদি বলেন ব্যাখ্যাটা সঠিক, তাহলে ইমাম আবু হানিফার দিকে এই ব্যাখ্যা সহ নিসবত করা সঠিক কেন হবে? যে নবীদের কাজে ভুলে যাওয়া বা ভুল হওয়া, আমি তো দুইটাই বলবো, এটাতে ব্যাখ্যা আসতেছি, ভাই একটাকে কেটে গেছেন। আচ্ছা, এই ভুল হওয়া বা ভুলে যাওয়া এই জিনিসটা যে সম্ভব, এই ব্যাখ্যাটা আনছেন মোল্লা আলী কারি আবু হানিফার বক্তব্যের মধ্যে, আবু হানিফার বক্তব্যটাকে ক্লিয়ার বোঝানোর জন্য। তাহলে কেন এই ব্যাখ্যাটা আবু হানিফার দিকে নিসবত করা সঠিক হবে? কেন সঠিক হবে? আসেন, কোরআনুল কারীমে একটা আয়াত আছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ স্পষ্ট শাব্দিক অর্থে যেটা বলতেছেন, যে বা যাহারা আল্লাহর কিতাব দিয়ে বিচার ব্যবস্থা করে না, রাষ্ট্রের যে কোনো বিচার ব্যবস্থা, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা সবাই কাফের। এখন আপনি এই আয়াতকে সামনে রেখে বা আয়াতের শাব্দিকতাকে সামনে রেখে হিসাব করলে তো ইসলামী রাজনীতির দাবিদাররা ছাড়া বাকিরা যারা আছে, যারা সেকুলার রাজনীতি করতেছে এবং কোরআন বহির্ভূত আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে চাইতেছে, এই আয়াতের শাব্দিকতা দেখলে তো আপনি সবাইকে কাফের বলতে হবে 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 কিন্তু আমরা তো বলতেছি না। কেন বলতেছি না? কারণ ইবনে আব্বাসের ব্যাখ্যা এই আয়াতের, যে আল্লাহর কিতাব দিয়ে বিচার ব্যবস্থা হোক, এটা যে মন থেকে অস্বীকার করে, শব্দটা এরকম, ওমান জাহাদা বিমা আনজালাল্লাহ, যেটা একদম মন থেকে অস্বীকার করে যে এটা হতেই পারে না, সেই একমাত্র কাফের। এবারে এখন এই সকল দলের ম্যাক্সিমাম মানুষ যদি এটা মন থেকে অস্বীকার করে না, এটা হতে পারে না, তো এই আল্লাহ আয়াত এবং ইবনে আব্বাসের ব্যাখ্যা অনুযায়ী স্পষ্ট কাফের। কিন্তু মন থেকে যদি স্বীকার করে যে না হতে পারে, কিন্তু আমরা এখন এই কারণে করতেছি না, কেউ হয়তো বলতে পারে কৌশলগত কারণে, কেউ হয়তো বিভিন্ন দিতে পারে, যদি এরকমটা বলে তাহলে সে কাফের নয়। এবার আমি যদি এই আয়াতের ব্যাখ্যা সহ ইবনে আব্বাসের মূল ব্যাখ্যাটা সহ আয়াতটা বলি, আল্লাহর দিকে নিসবত করে, যে আল্লাহ বলেছেন যারা আল্লাহর বিচার ব্যবস্থা চায় না তারা কাফের, আল্লাহ বলেছেন, তাহলে এই কথাটা কি মিথ্যাচার হবে? কারণ বিচার ব্যবস্থা চায় না এই শাব্দিক কথাটা তো আল্লাহ বলেন, আল্লাহ বলছে যারা করে না সবাই কাফের। করে না কাফের এটা বললে তো আপনি সবাইকে কাফের বানাইতে হবে। আসলে যারা চায় না মন থেকে তারা কাফের, এই যে কথাটা, এটা কি আল্লাহর আয়াতের শাব্দিক অর্থের মধ্যে আছে না মর্ম অর্থ? এটা মর্ম অর্থ, এটা ব্যাখ্যা। এই ব্যাখ্যাটাকে যদি আল্লাহর দিকে নিসবত করে এই আয়াতটা বলি, তাহলে কি এটা আল্লাহর নামে মিথ্যাচার হবে? হবে না। ইমাম আবু হানিফা যেই ভাষায় বলেছেন, ওই ভাষার মর্ম অর্থ আমাদের আকাবিররা যেটা ব্যাখ্যা করেছেন, আমি যদি সেটা ইমাম আবু হানিফার দিকে নিসবত করি, যদি সেই ব্যাখ্যাটা ভুল না হয়ে থাকে, তাহলে ইমাম আবু হানিফার মর্ম যেহেতু এটার সাথে সম্পৃক্ত, সেহেতু এটাকে মিথ্যাচার বলার কোনো সুযোগ নেই। এবং উসুলের দিক থেকেও এটা ততক্ষণ মিথ্যাচার হবে না যতক্ষণ না মূল কথার বিপরীতে না যাবে। আপনি দেখাই উসুল মানহাজুল ইমাম আহমদ ফি আলাম আল হাদিস, এর কিতাবের নাম 1 নম্বর খণ্ড 381 নম্বর পৃষ্ঠা, তিনি স্পষ্ট এই কথা বলেছেন যে কাসীরুম মিন রুওয়াতিল আসার মিন লাদুনা ইনদা সাহাবা আলা রিওয়ায়াতিল হাদিস বিল মানা, যে অধিকাংশ রুওয়াতে আসার যারা সাহাবীদের সময় থেকে হাদিসগুলো বর্ণনা করতেন রিওয়ায়াত বিল মানা, মানে যেই শব্দে যেই বাক্যে শুনেছেন সেই বাক্যে না, উনি নিজের ভাষায় বলতেন,
কিন্তু কথার মূল মর্মার্থটা ঠিক রাখতেন। তাহলে মর্মার্থ ঠিক আছে কিনা আমাদের এখানে দেখতে হবে। এভাবে উনি অনেক কথা বলেছেন যে বিভিন্ন তাবিঈরা বলেন, ইমাম শাফির বক্তব্য যে বিভিন্ন তাবিঈদের এই বক্তব্য আছে যে আমাদের যখন সাহাবীদের সাথে সাক্ষাৎ হইতো অনেক ক্ষেত্রে আমরা হাদিসটা বলতাম যে রাসূলের এই হাদিস এটা, তখন ওনারা বলতেন হাদিস তো ঠিক আছে, ফাজতামাউ ফিল মানা, তোমাদের হাদিসের অর্থ ঠিক আছে, রাসূল আসলে এটাই বুঝাইছেন, কিন্তু তুমি যেই শব্দে যেই বাক্যে বলতেছো এই বাক্যে না। তার মানে মর্মার্থ যদি ঠিক থাকে তাহলে এটা তার দিকে রাসূলের দিকে নিসবত করা কি এই মিথ্যাচার হয় না। স্পষ্ট বলা হয়েছে লা বা'সা মা লাম ইউহিল আল মানা, যদি মূল অর্থকে হাইট না করে আপনার বক্তব্যটা, আপনার মর্ম অর্থটা, তাইলে এই মর্ম অর্থ তার দিকে নিসবত করা এটা কোনোভাবেই কোনো সমস্যা নয়। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো যখন আমরা বলি, হাদিসের শেষে আমরা একটা শব্দ বলি আউ কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কথার অর্থ কি সাধারণ মানুষ অনেকে জানে না। মানে এই যেই শব্দে আমি হাদিস বলছি এই শব্দে রাসূল নাও বলার ব্যাপারে কোনো সিউরিটি নাই। এমন আছে এই শব্দগুলো যারা রেওয়ায়াত করেছেন বর্ণনাকারীদের ভাষা, এটা রাসূলের ভাষা এরকম হয়তো ছিল না, এই জন্য আমরা শেষে শব্দটা যোগ করি যে হয়তো যেমনটা রাসূলুল্লাহ বলেছেন, মানে আমি যেমনটা হাদিস উল্লেখ করেছি এটাও হতে পারে, অথবা রাসূল যেমনটা বলেছিলেন। এখন আমরা এই আউ কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাক্যটাকে আমরা সবসময় হাদিসের শেষে বলি না। তাহলে যখন আমরা বলি না, অধিকাংশ সময় বলা হয় না, যখন আমরা একটা লম্বা আলোচনা করি, একাধিক হাদিস আলোচনা করি, প্রত্যেক হাদিসের শেষে এই বাক্যটা খেয়াল করে সাধারণত আনা হয় না। কিন্তু তখনও তো আমরা ক্বালা রাসূলুল্লাহ হাদিসটা রাসূলের দিকে নিসবত করি, অথচ এই বাক্যগুলো রাসূলের না হওয়ার কোনো সিউরিটি নেই। তাহলে এটা কি রাসূলের দিকে মিথ্যা হয়? মিথ্যা ততক্ষণ হবে না যতক্ষণ না রাসূল যেটা বুঝাইতে চাইছেন আর আপনি যেটা বলতেছেন ওইটার সাথে ওইটা যখন বিপরীত না হবে ততক্ষণ এটা মিথ্যাচার হবে না। মোল্লা আলী কারি এটার ব্যাখ্যাগুলো নিচে দিয়ে লিখছেন। তো ব্যাখ্যাগুলো কার কথার ব্যাখ্যা? ইমাম ইবনে হুমামের এই বক্তব্যটা কার কথার ব্যাখ্যা হিসেবে আনছেন? ইমাম আবু হানিফার। তাহলে ব্যাখ্যা সঠিক কিনা? ব্যাখ্যা যদি সঠিক হয় তাহলে ইমাম আবু হানিফার যেন কথা এটাই। দ্বিতীয়ত আমার প্রিয় ভাই বলেছেন ফিকুল আকবরের ওই যে বাক্যটা যে ওয়াল আসাহ জাওয়াজুস সাহ ফিল আফআল, এই বাক্যের তর্জমা বা মর্ম অর্থ আমি নাকি সঠিক করি নাই। আচ্ছা দেখেন, কেউ যখন কোনো কিছু ভুলে যায়, এই বাক্যের মূল একেবারে শাব্দিক অর্থ হলো ওনারা কর্মের মাঝে ভুলে যাইতেন, ভুল ত্রুটি করতেন, এটা তো নাই, মানে এরকম উনি বুঝাইতে চেয়েছেন। আসেন এটার গভীর তাত্ত্বিক ব্যাখ্যায় যাই। কেউ যখন কোনো কিছু ভুলে যায় তখন এর ফলাফল দুইভাবে ঘটে। দেখেন এই দুই প্রকারটা কি, মাদারিজুস সালিকিন এই কিতাবে আপনি এই ব্যাখ্যাটা দেখবেন স্পষ্ট। ক্বালা আল ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, উনি বলেন এই ত্রুটির প্রকার হলো প্রথমত দুইটা, একটা হচ্ছে তারকুল মা'মুর ফি'ল আল মাহযুব। আপনি যখন কোনো কিছু ভুলে যাবেন তাহলে এই ভুলে যাওয়ার ফলাফলটা আপনাকে দুইভাবে প্রকাশ পাবে। এটা নবীর ক্ষেত্রেও যে কোনো মানুষের ক্ষেত্রেও, যে দুই ভাব হচ্ছে আপনি ভুলে গিয়ে কোনো একটা করণীয় কাজ করতে ভুলে গেছেন এটা হবে, আর না হয় ভুলে গিয়ে কোনো একটা কাজ করা উচিত ছিল না এটা আপনি করে ফেলেছেন, এই দুইভাবেই হবে। মানে আপনি ভুলে গেছেন মানে কি, এটার ফলাফলটা ফেলে প্রকাশ পাবে কিভাবে, মানে কাজের ক্রিয়ার মাঝে প্রকাশ কিভাবে পাবে? দুইভাবে হয়, আপনার উপরে কোনো একটা উচিত ছিল করা এটা করতে ভুলে গেছেন, অথবা কোনো একটা উচিত ছিল না করা ওটা ভুলে করে ফেলেছেন, এইভাবেই তো হবে নাকি? তো উনি এটা বুঝাইতে চাচ্ছেন যে ভুল মানে ওনার ভুলে যাওয়া, তো ভুলে যাওয়ার অর্থ কি এটা কাজে প্রকাশ পাওয়া নয়? তাহলে কাজের মাঝে ত্রুটি, আমার এই কথাটার মধ্যে ভুল হইলে কোথায়? রাসূলুল্লাহর জীবনীতে কোরআন থেকেই দেখা যায় হ্যাঁ ভুলে যাওয়ার মাধ্যমে যে এই কাজটা দুইভাবেই হয়, ক্রিয়াতে দুইভাবেই রূপান্তর হয়। এক দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেলেন ইনশাআল্লাহ বলতে, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, অর্থাৎ এটা কি ছিল? তারকুল মা'মুর, এটা বলা উচিত ছিল, মানে আল্লাহর এটা আদেশ ছিল বলা যে রাসূল আপনি কখনো নিজের শক্তিতে কিছুই করতে পারেন না আল্লাহর শক্তি ছাড়া, অতএব সবসময় এই নেসবত ক্রেডিট আল্লাহকেই দিতে হবে। কিন্তু উনি এটা ভুলে গেলেন, তো ভুলে যাওয়ার দ্বারা কি হলো? তারকুল মা'মুর হলো, অর্থাৎ ইনশাআল্লাহ বলা উচিত ছিল এটা বলতে ভুলে গেলেন, তো এটা তো ক্রিয়ার মাধ্যমে প্রকাশ পাইলো, এটা একটা। তারপরে আল্লাহ তাআলা সংশোধনী দিলেন, প্রায় 15 দিনের মতো ওহী বন্ধ রাখলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দেখেন ফি'ল আল মাহযুর, এটাতে কিভাবে প্রকাশ পায়? রাসূলুল্লাহর মানবীয় যেটা আহলে সুন্নাহর ঐক্যমত, মানবীয় ত্রুটি কিভাবে প্রকাশ পায় দেখেন। একজন অন্ধ সাহাবী ইবনে উম্মে মাকতুম, কাফেররা যখন বলল রাসূলুল্লাহ আপনার দরবারে আসতে পারি না কারণ আমাদের যেই অবস্থা স্ট্যাটাস এই পরিমাণ মানুষ তো আপনার এখানে নাই, এরা তো সব নাউযুবিল্লাহ নিম্নমানের, এদের এই কথার কারণে এই কথার প্রভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে ইবনে উম্মে মাকতুম আসছিলেন এমন মুহূর্তে যখন রাসূলুল্লাহ এইসব লিডারদের দাওয়াত দিতেছেন, মিটিং করতেছেন, তো রাসূলুল্লাহ মনে করলেন যে ইবনে উম্মে মাকতুম যেহেতু পরে আসে, পরে কথা বলবো, এরা তো আবার এই ধরনের মানুষদেরকে পছন্দ করে না। তখন ইবনে উম্মে মাকতুম আয়েশা প্রশ্ন করার পর রাসূলুল্লাহ ইগনোর করেছেন। এই যে ইগনোর করেছেন এটা কেন করেছেন? রাসূলুল্লাহর ব্রেন থেকে ইজতিহাদ থেকে ওই জিনিসটা সরে গেছে, ওনার খেয়ালে আসে না, উনি ভুলে গেছেন যে কাউকে জোরপূর্বক একেবারেই হেদায়েতে আনতে হবে এই দায়িত্ব তো আমার না, এই দায়িত্ব তো আল্লাহ, আমার শুধু তাবলীগুর রিসালাটা পৌঁছানোর দায়িত্ব আমার। তখনই আল্লাহ তাআলা আয়াত নাযিল করে সংশোধন করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু, আল্লাহ স্পষ্ট বললেন যে তিনি ভ্রু কুঁচকিয়েছেন, মুখ ফিরিয়ে নিয়েছেন, ওনার কাছে একজন অন্ধ আসছে। এরপরে আয়াতগুলোতে স্পষ্ট আল্লাহ সেই কথাটা স্মরণ করিয়ে দিলেন যে আপনাকে দারোয়ান হিসেবে পাঠাই নাই, আপনি তাদেরকে জোর করে আনতে হবে, এই কথাগুলো কোরআনে তারপরে তিনি আল্লাহ তাআলা এনেছেন। আপনার শুধু কাজ হলো তাজকিরা,
তাবলিগটা ফসে দেওয়া। এই যে রাসূলুল্লাহ ভুলে গেলেন কোনটা, এই বিষয়টা ভুলে গিয়ে উনি কি করলেন, যে কাজটা ফেয়াল আল মাহজুর, যেটা করা উচিত না এরকম কিছু ভুলে যাওয়ার কারণে রাসূল করে ফেলেছেন, আল্লাহ সংশোধন করে দিয়েছেন। অথচ আমার এই প্রিয় ভাই, এই যে নস যেটা ইমাম আবু হানিফার ব্যাখ্যায় মোল্লা আলী কারি সাহেব এনেছেন, ওনার এই ব্যাখ্যার অর্ধেকটা উনি বললেন ভুলে রাসূলরা ত্রুটি করেননি, ভুলে যাইতেন। তো ভুলে গেলেই তো ত্রুটি হয়, হয় এভাবে না হয় এভাবে। এবং এটা যে ত্রুটি, এটা তো বাপদাদাদের কিতাব থেকে, বাপদাদাদেরও বাপদাদা যারা, তাদের কিতাব থেকে প্রমাণ করা যায়। ফাতহুল বারি দেখেন, স্পষ্ট আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি, স্পষ্ট লেখছে আন্না ইস্তিগফারাহু আম্মা ইয়াকা বিতরিকিস সাহওয়ি ওয়াল গাফলা আও বিতরিকিল ইজতিহাদ। রাসূলরা ইস্তিগফার করার যে বিষয়টা, এটা হলো ওনারা ভুলে গিয়ে যে সকল জিনিস হইছে, আউইল গাফলা অথবা গাফলতের কারণে যেটা হইছে। ফাতহুল বারি, বাপদাদাদেরও বাপদাদা। তাহলে আপনি কোথায় পাইলেন এভাবে হাইড করে গেলেন গা, সে শুধু একটু ভুলে গেছে। তো ভুলে গেলে এটার ফলাফল কি আসে? ফলাফল তো মানবীয় ত্রুটি আসে। এবং কি যেখানে ফাতহুল বারি স্পষ্ট গাফলাত শব্দ পর্যন্ত বলছেন, অথবা ইজতিহাদি ভুল, মানে ওনারা সিদ্ধান্ত নিতে ভুল করেছেন, এরকম স্পষ্ট ফাতহুল বারি দেখেন। এবার আসেন আবু হানিফা রাহিমাহুল্লাহর মূল বক্তব্য, একেবারে ওনার মুখের ভাষা যেটা হিসেবে এসছে বিভিন্ন কিতাবে, ওইটা আমরা বলার চেষ্টা করি। উসুলউদ্দিন ইনদাল ইমাম আবি হানিফা, এই নামই কিতাব, 1 নম্বর খণ্ড 483 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফার দিকে ডাইরেক্ট নেসবত করে বলা হয়েছে, আল ইমাম, যে ইমাম আবু হানিফা ফাকাত ক্বাল, তিনি বলেছেন যে আল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজ্জাকুনা আনিস সাগাইর ওয়াল কাবাইর ওয়াল কুফর ওয়াল কাবায়া ওয়া কাদ কানাত মিনহুম যাল্লাত ওয়া খাতায়া। যে নবীগণ সগীরা কবিরা কুফর এবং অন্য যত মন্দ কাজ আছে এগুলো থেকে সম্পূর্ণ মাসুম, তবে তাদের থেকে জাল্লাত খাতায়া এই যে দুইটা হইতে পারেন। জাল্লাতের অর্থ কি, উনি আমার এই অর্থে আবার ভুল ধরছে, এটাতে আমি আসতেছি। এরপরে যে ইমাম আবু হানিফা আবার বললেন আম্মা জাল্লাত ফাগাইর মাসুমিন আনহা, হ্যাঁ তবে এই যে জাল্লাত এগুলো থেকে নবীরা মাসুম নয়। তাহলে এই যে আমরা তো সবসময় এক কথাই বলি দিই, এমনভাবে বলি যে নবীরা সব কিছু থেকে মাসুম। আমাদের এই সমাজের প্রত্যেকটা সাধারণ মানুষ কি মনে করে, নবীরা নিষ্পাপ। এই অর্থ তারা কি বুঝে, টোটালি অধিকাংশ বুঝে ফেরেশতাদের মতো নিষ্পাপ। অথচ ইমাম আবু হানিফা কি শুধু মাসুম বলছেন, না আরেক জায়গায় আর কিছু বিষয়ে গায়ের মাসুমও বলেছেন? আমরা কি বাকিটা উল্লেখ করি? এই উল্লেখ না করার কারণে আমাদের সাধারণ এবং যে সকল আলেমরা আকীদা পড়েননি, ওই সকল আলেমদের আকীদা হচ্ছে শিয়া আকীদা। ওনারা অজান্তে, আমি বলছি ইচ্ছাকৃত অজান্তে, আকীদার ক্ষেত্রে জানতে হোক অজান্তে হোক, আকীদা আকীদাই। আকীদা জেনে ভুল করলেও ভুল, না জেনে ভুল করলেও কিন্তু ভুল। গারাইবুল কোরআন রাগাইবুল ফুরকান এই কিতাবে স্পষ্ট বলা হয়েছে যে 256 নম্বর পৃষ্ঠা, ওয়া শিয়া লাম ইউজাউযু সাগীরা ওয়ালা কাবীরা মিনহুম লা আমদান ওয়ালা সাহওয়ান ওয়ালা আলা সাবিল তাউইল ওয়াল খাতা। একমাত্র শিয়া রাফিজিরা, আর কিতাবও আসছে এটা, এই উসুলউদ্দিন এই কিতাবে আছে যে শিয়া রাফিজিরাই একমাত্র নবীদেরকে সর্বোচ্চ মাসুম মনে করে, যে কোনো খুঁত এখানে নাই। কিন্তু আহলে সুন্নাহ মনে করে ওনারা ইচ্ছাকৃত খেয়ানত, ইচ্ছাকৃত কবিরা গুনাহ সব কিছু থেকে মাসুম, এবং তারা রিসালাতটা পৌঁছানোর ক্ষেত্রেও মাসুম। এটাও আমি সামনে আসতেছি। রিসালাতের দায়িত্ব দুই ভাগে বিভক্ত, এটা অনেকে বোঝে না। আচ্ছা, কিন্তু অধিকাংশ আহলে সুন্নাহ, ইমাম তাফতাজানি বলতেছেন যে সগীরা ইচ্ছাকৃত সম্ভব নবীদের দ্বারা। এই যে সম্ভব, এই যে গাফলা শব্দটা ফাতহুল বারিতে বললো, গাফলাতটা সাধারণত অনিচ্ছায় হয় না, ইচ্ছায় হয়, সাধারণত ইচ্ছায় হয়। অথচ তাহলে এই তাফতাজানির কথার সাথে মিলল। তাফতাজানি যে বলতেন যে ইচ্ছাকৃত সগীরা গুনাহ সম্ভব, সেই তাফতাজানি আমাদের সিলেবাসের মুসান্নিফ, ইচ্ছাকৃত সগীরা বলছে। ইমাম বাকিল্লানি অনিচ্ছাকৃত বলছে, কবিরা বলেছে কবিরা সম্ভব। নাউজুবিল্লাহ, আমরা তো কবিরার ধারে কাছেও যাই না, তারপরে তো ওনাদেরকে আকীদা কেউ খারাপ বলতেছে না। তাহলে ফাতহুল বারির যে গাফলাত শব্দটা, এটার দ্বারা তো এই তাফতাজানির আকীদা সাবেত হয়। আচ্ছা, তারপরে আমরা মনে করি না ইচ্ছাকৃত সগীরাও না, আমরা ধরি যে অনিচ্ছাকৃত সগীরা হতে পারে। এটাই সর্বশেষ কথা। এই যে আমরা সাধারণ মানুষকে শিখাইলাম মুতলাক মাসুম, মাসুম বললেই আমরা এমনভাবে এটাকে উল্লেখ করি যেটা মুতলাক, মানে সাধারণভাবে ব্যাপকভাবে মাসুম। কিছু বিষয়তে এখানে ভিন্নতা আছে, এটা আমরা সাধারণ জনগণের সামনে উল্লেখ করি না, এরা বুঝবে না। তো এদের আকীদাতে, শিয়ার আকীদায় সাওয়া হইল, এটা নিয়ে আমাদের অবস্থান কি? এখন এগুলো এখন দেখা যাচ্ছে মাওলানা মওদুদী বিদ্বেষকে কেন্দ্র করে কি বাড়াচ্ছে, এক ধরনের শিয়া আকীদার গন্ধ এখান থেকে বের হচ্ছে। এটা সবচেয়ে দুঃখজনক। আচ্ছা, এবার আমার প্রিয় ভাই, আবু হানিফার যে বাক্যটা জাল্লাত, নবীদের জাল্লাত হয় খাতায়া হয়। খাতা তো আপনারা বাংলায় বুঝেন, খাতা গুনাহ, খাতা আপনারা বলেন না, গুনার সাথে খাতা বলেন। আর গুনাহ শব্দটা উনি বলেছেন যে এটার মধ্যে কেমন স্মেল পাওয়া যায়, গন্ধ। তো স্মেল পাওয়া গেলে সেটা ভিন্ন কথা, এটা তো স্পষ্ট। আমাদের শাইখুল হিন্দ রহমতুল্লাহ তেরি গুনাহ ব্যবহার করেছেন। অনেকে এটার ভিন্ন দিকে ব্যাখ্যা, সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে তেরি গুনাহ, এটার ব্যাখ্যা অন্যদিকে নেওয়ার চেষ্টা করেছে। কেউ বলছে মনে মনে গুলো, ওটা তো আমার অলরেডি এগুলো খণ্ডন করা হয়ে গেছে। আচ্ছা, তারপরে কেউ যদি আবার করতে চায় আবার খণ্ডন করবো ইনশাআল্লাহ। তাহলে এই যে গুনাহ শব্দটা তো অনেকেই আমাদের আকাবির দেওয়ান ব্যবহার করেছে। এবার জাল্লাত শব্দের অর্থ নাকি আমি ভুল করেছি? না প্রিয় ভাই, এটা আপনার বোঝার ভুল। কি জন্য? যে জাল্লাত অর্থের যে শাব্দিক অর্থ আরবিতে যেটা হয়, ওইটাও যে নবীদের ক্ষেত্রে উদ্দেশ্য না। এই জন্যই তো আপনি আরেক কিতাব থেকে দেখাইলেন যে নবীদের ক্ষেত্রে জাল্লাত কোন অর্থে, তার মানে জাল্লাতের আরো অর্থ আছে। তো সাধারণ মানুষের ক্ষেত্রে জাল্লাতের যে অর্থ, নবীদের ক্ষেত্রে সে অর্থ না, এটাই তো দেখাইছেন। তার মানে আরবিতে জাল্লাত বলতে ভিন্ন অর্থে বুঝে, কিন্তু নবীদের ক্ষেত্রে যে সে অর্থ না, এটা আবার আলাদা ব্যাখ্যা করে দিতে হলো। তো এইবার বাংলাতে জাল্লাতের শাব্দিক অর্থ পদস্খলন, এইটা বললে আপনি কেন
বাংলার যে অর্থে আমরা সাধারণত ব্যবহার করি ওই অর্থে আপনি কেন বুঝবেন? আরবিতে যখন এটাকে ভিন্ন ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে, শাব্দিক অর্থে যখন আমরা জাল্লাতের অর্থ পদস্খলন বলবো, এই পদস্খলনের অর্থ তো নবীদের ক্ষেত্রে ভিন্ন হবে। আর সেই ভিন্ন অর্থটা তো আমরা বারবার পূর্বাপর সেমিনার থেকে বলে আসতেছি, মানবীয় ত্রুটি। পদস্খলনের অর্থ সাধারণ মানুষের জন্য যেটা হয়, আপনি সেই অর্থে আমার বাক্যটাকে ধরলেন কেন? কারণ আপনি যদি এখানে এই অর্থে ধরেন, তাহলে ইমাম আবু হানিফা জাল্লাত শব্দের অর্থ বলার পরে আলাদা ব্যাখ্যা করতে হলে কেন? কারণ জাল্লাত শব্দের অর্থ ঠিকই ওই রকম, কিন্তু নবীদের ক্ষেত্রে উদ্দেশ্য এটা না, এটা আলাদা ব্যাখ্যা লাগছে। তা আমাদেরও পদস্খলনের সাধারণ অর্থ একরকম, কিন্তু নবীদের ক্ষেত্রে অর্থটা ভিন্ন, এটার আলাদা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা আমরা অলরেডি বারবার করতেছি, মানবীয় ত্রুটি, মানবীয় ত্রুটি। সেমিনারে বলা হলো মানবীয় ত্রুটি, তাহলে আপনি জাল্লাতের বা পদস্খলনের ভিন্ন বা সাধারণ প্রচলিত অর্থ কেন আপনি উদ্দেশ্য দিচ্ছেন? এরপর আমার প্রিয় ভাই বলেছেন যে নবীদের যে সকল ইজতিহাদি বা মানবীয় ভুল ত্রুটিগুলো, ওনাদের মর্যাদার আধিক্যতার কারণে এটা আল্লাহর দৃষ্টিতে ভুল, প্রকৃত ভুল নয়। আল্লাহর দৃষ্টিতে ভুল, কিন্তু মানবীয় দৃষ্টিতে ভুল না। এই তাফসির কি মাওলানা মওদুদী সাহেব করেন নাই? মাওলানা মওদুদী সাহেব সূরা বাকারার 36 নম্বর আয়াতের ব্যাখ্যায় আপনি যে তাফসিরের কথা বলতেছেন, ওই তাফসির উনি করে রাখছেন বহু আগেই। উনি বলছেন যে 19 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বিভিন্ন দ্বীনের কাজ করেছেন, এখানে উনি বলতেছেন ইয়ে খামিয়া কিসি ইনসানকে ইলম মে নেহি হে, রাসূলদের যে মানবীয় ভুল ত্রুটি এগুলো কোনো মানুষের ইলমে নাই। এইভাবে বলছেন যে বলকি ইনসানি আকল তো ইস যুদ্ধ ও জাহাদ, যুদ্ধ ও জুহুদ মে কোই নোকসান তালাশ করনে সে কতই আজেজ হয়। মানুষের ব্রেন তো নবীদের এই সূক্ষ্ম যে ত্রুটি, যেটি আল্লাহর দৃষ্টিতে এগুলো বের করতে মানুষ অক্ষম, স্পষ্ট কতই আজেজ বলছেন, সাধারণ অক্ষম না, মারাত্মক অক্ষম। মাগার আল্লাহ তাআলা কি নেগামে কামাল কাজু বুলন্দ তরিন মেয়ার হয়, কিন্তু আল্লাহর দৃষ্টিতে পূর্ণতার উচ্চ যেই মাকাম, যেই মেয়ার, যেই মানদণ্ড, সেই দৃষ্টিকোণ থেকে এগুলো আল্লাহর দৃষ্টিতে ভুল। তার মানে হলো ওই কথাটাই ইমাম মওদুদী সাহেব ঘুরে ফিরে বলতেছেন যে আল্লাহর কাছে নৈকট্যশীল হওয়ার সুবাদে এগুলো ভুল, আসলে এগুলো ওইরকম ভুলের বিষয় ছিল না। এটা তো মাওলানা মওদুদী সাহেব বলেছেন। 2 নম্বর বিষয় উনি সূরা নসরের যে মাওলানা মওদুদী সাহেব যে তাফসির দেখিয়েছেন, তাফসিরটা পরিপূর্ণ ওনার পড়লেও ভালো ছিল, দেখালেও ভালো ছিল। ঠিক আছে, আসেন মাওলানা মওদুদী সাহেব ওই আয়াতের ব্যাখ্যায় নবুয়তির জিম্মাদারির কথা বলেছেন। ভালো, তো শুধুমাত্র রিসালাত পৌঁছানোটাই কি নবুয়তি দ্বারা উদ্দেশ্য? নবুয়তির জিম্মাদারি এটাই উদ্দেশ্য? আসলে সবাই ঐক্যমত হলো নবুয়তির রিসালাতটা মানে তাবলীগুর রিসালা, এটা পৌঁছানোর ক্ষেত্রে নবীরা কোনো ভুল করে নাই। কিন্তু রিসালাত বাস্তবায়ন যখন করেছেন, নিজে আমল করেছেন, অন্যদেরকে আমল করিয়েছেন, ওই বাস্তবায়ন দাওয়াত ও তাবলীগ যখন বাস্তবায়ন করেছেন, ওই ক্ষেত্রে ওনাদের কিছু মানবীয় ত্রুটি হয়েছে। সবাই ঐক্যমত এটা আহলে সুন্নাহ। এখন ওনারা মওদুদী সাহেব যখনই বলেন দায়িত্ব, নবুয়তির দায়িত্ব, দায়িত্ব বলতে শুধু দায়িত্বের একটা পার্টকে ওনারা উদ্দেশ্য নেন, মানে তাবলীগুর রিসালা। আরে আল্লাহর রিসালাত মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে ভুল করলে তো কোরআনের মধ্যে শুভা আসবে, সন্দেহ আসবে, এটা তো নাউজুবিল্লাহ অসম্ভব কথা। কিন্তু ওনারা নবুয়তের দায়িত্ব বলতে একটু বুঝেন। তাহলে আর জিব্রাইলের সাথে নবীর পার্থক্য কি? জিব্রাইলেরও দায়িত্ব শুধু তাবলীগুর রিসালা মিনাল্লাহি ইলা রাসূলিহি, শুধু রিসালাত বার্তাটা পৌঁছানো। নবীর কি কাজ? শুধু বার্তা পৌঁছানো না, বার্তা বাস্তবায়ন করা। তো বার্তা বাস্তবায়নের যে পার্ট, ওইটাতে গিয়ে ওনাদের মানবিক ত্রুটি হয়েছে, ওইটাতে ওই পার্টে হয় নাই যেই পার্টে তারা বুঝাইতেছে। আচ্ছা, যদি আপনি মনে করেন মওদুদী সাহেবের জিম্মাদারি শব্দ দ্বারা বা নবুয়তের রিসালাতের জিম্মাদারির ভিতরে যে মানবীয় ত্রুটি, এটা উদ্দেশ্য দ্বারা যদি তাবলীগুর রিসালাতের উদ্দেশ্য হয়, তাহলে একই অর্থে একই বাক্যে আমাদের আকাবিররাও তো তাফসীর করেছেন, তখন ওনাদের ক্ষেত্রে কোনটা উদ্দেশ্য নেবেন? দেখেন আমাদের আকাবির, বিখ্যাত আকাবির, যিনি দারুল উলুম দেওবন্দের একজন বিখ্যাত উস্তাদ, উনি কামালাইন লিখেছেন। মাওলানা মোহাম্মদ নাঈম সাহেব, নাঈম সাহেব স্পষ্ট লেখা, দেওবন্দ উস্তাদ তাফসীর দারুল উলুম দেওবন্দ, উনি তাফসীরের একজন বিখ্যাত ওস্তাদ, তাও দারুল উলুম দেওবন্দের। এবার দেখেন উনি কামালাইনের মধ্যে কি নবীদের জিম্মাদারির ভিতরে ভুল ত্রুটির কথা মাওলানা মওদুদী সাহেবের মতো বলেন নাই। আসেন, ফাস্তাগফিরহু, হে নবী আপনি ক্ষমা চান। এই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন ইয়ানি ইস আজিম কাম কে সারা আঞ্জাম দেনে মে, এই আজিম কাজ পুরাটা আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে, দেখেন এই পুরাটা মানে নবুয়তির আজিম কাম কি? নবুয়তির কাজ না, এই নবুয়তির কাজ আপনি পুরাটা আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে মুমকিন হয় কে কোই ভুল চুক হুই হো, এটা সম্ভব যে এখানে কিছু ভুল ত্রুটি হয়েছে। এটা দেওবন্দের উস্তাদে তাফসীর, যিনি তাফসীরের বড় শায়েখ, ওনার ব্যাখ্যা হুবহু মাওলানা মওদুদী সাহেবের কথা। এবার মাওলানা মওদুদী সাহেব আরো বিস্তারিত কি বলেছে, ওটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর তাফসীর আর কে করেছে। আমি বলছি না কারো তাফসীর ভুল, সবাই তাফসীরের মর্মার্থ ঘুরে ফিরে এক জায়গায়, কিন্তু সামান্য দু একটা শব্দ নিয়ে যে প্রোপাগান্ডার খেলাটা আমাদেরকে দিয়ে খেলা হয়েছে, আমাদেরকে অন্ধ রেখে, এটা তো আমরা দুঃখ প্রকাশ করতেই পারি। এবং এটা তো আমাদের যে দুঃখ, এই আমাদের অন্য দেওবন্দি সন্তানরা না পড়ুক, এটা তো আমরা চাইতেই পারি। আসেন দেখেন, একইভাবে আমাদের আরেকজন বিখ্যাত আকাবির পালনপুরি রহমতুল্লাহ আলী, পালনপুরি, আমাদের আকাবির পালনপুরি রহমতুল্লাহ আলী ছিলেন সদরুল মুদাররিসিন। উনি শুধু তাফসীরের না, উনি ওনার সময়কালের দেওবন্দের একেবারে সর্বোচ্চ শিখরে ছিলেন। এবং উনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যার জীবনীতে এসেছে ওনার ভাই যে কিতাব লিখেছে হায়াতে সাঈদ, ওই কিতাবের এক উর্দু ভাষণের 313 নম্বর পৃষ্ঠায় উনি স্পষ্ট স্বীকারোক্তি দিয়েছেন, যেটা ওনার ছাত্ররা সাক্ষী দিয়েছে, যে হুজুর ক্লাসে স্পষ্ট বলেছেন মাওলানা মওদুদীর ব্যাপারে আমার চিন্তা ভাবনা সব পরিবর্তন করেছি। আমি ওনাকে আহলে সুন্নাহর বাইরে মনে করতাম, এখন আহলে সুন্নাহর ভিতরে মনে করি। উনি যখন এই ভুল চিন্তার উপরে ছিলেন, সাইয়েদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, যে মাওলানা মওদুদী আহলে সুন্নাহর বাইরে, তখনকার সময় উনি যেই কথাগুলো বইতে লিখেছেন
ওগুলো এখন পর্যন্ত দেওবন্দি সন্তানরা ছাপায়, এটা স্পষ্ট খেয়ানত। উনি যখন রুজু করেছেন, রুজু করার আগের মাসলা ওই ব্যক্তির ব্যাপারে রুজু করার পরে বললে তার ব্যাপারে মিথ্যাচার হবে। আমরা ঠিক এই সাইদ আহমদ পালনপুরীর পদাঙ্ক অনুসরণ করে এই মৌদুদী বিদ্বেষ থেকে নিজেও বের হইতে চাই। আমার আকাবিরের সেই পদাঙ্ক, আমার দারুল উলুম দেওবন্দের আকাবিরের সেই পদাঙ্ক অনুসরণ করে অন্যদেরকেও আমরা সেই মৌদুদী বিদ্বেষ থেকে বের করতে চাই। এক্ষেত্রে স্পষ্ট আমরাও আকাবির দেওবন্দেরই অনুসারী। এবং আমাদের সেই আকাবির সাইদ আহমদ পালনপুরী তার তাফসিরে, ওনার তাফসির হেদায়েতুল কোরআন, ওখানে স্পষ্ট দেখেন কি লিখেছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। স্পষ্ট লিখতেছে যে দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে আসছে জিম্মাদারি, আসছে নবুয়তের জিম্মাদারির ভিতরে দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে। এই তাবলীগ বলতে আমি এটা উদ্দেশ্য নিচ্ছি না, তাবলীগুর রিসালা মানে কোরআনটা পৌঁছায় দেওয়া, পৌঁছানোর পরে বাস্তবায়নের ক্ষেত্রে যে দাওয়াত ও তাবলীগটা আছে, ওই দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রেই হয়তো উনি বুঝাচ্ছেন যে কোনো ত্রুটি থাকলে তা দূর করা আর অতীতের ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো। স্পষ্ট আপনি এগুলো চেক করেন, হেদায়েতুল কোরআন স্পষ্ট দেখেন, খুইলা উর্দুটা খুইলা দেখেন। একইভাবে আমাদের আকাবির আরেকটা তাফসির, তাফসির মাআরিফুল কোরআনে একইভাবে আনা হয়েছে, মাআরিফুল কোরআনের মতো বিখ্যাত তাফসিরে দেখেন কি লিখছে। স্পষ্ট লিখতেছে যে শয়তানের যে দুশ্মনী তার ছলনা থেকে বেঁচে থাকবে, এটা হযরত আদমের বিষয় তাফসির করতে বলা হচ্ছে, যেন তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কৃত করে না দেয়। তখন এতটুকু সুস্পষ্ট নির্দেশের পরেও ওই মহান পয়গম্বর শয়তানের ধোঁকা বুঝতে পারলেন না কেন? মারিফুল কোরআনে বলতেছি স্পষ্ট কেন, মানে আমাদের হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। এটা তো প্রকাশ্য অবাধ্যতা ও গুনাহ। তাফসীর মারিফুল কোরআন জানেন কোথায়? আমরা তাও এগুলোর অর্থ ভুলভাবে মানে এগুলো তো যদি বিকৃত করে কেউ শত্রুতামি করে কি করা যাবে এটা আপনি কল্পনা করতে পারেন না। এরপরে মাওলানা মওদুদী সাহেবের তাফসীরে তো আসছি, কোনো সমস্যা নেই ভাই, এগুলো যত ঘাটবেন বের হবে। কিন্তু বের হলো আমরা আমাদের আকাবিরদের এই সকল তাফসীরের এই বাক্যগুলোকে ভুল অর্থের দিকে নেই না, যেভাবে এই 100 বছর আমাদেরকে দিয়ে ধোকাটা দেওয়া হয়েছে, এটা আমরা করবো না। এটা অসম্ভব। এটা করলে আর আমরা সত্যের জন্য লড়াই করে লাভ হইলকে, আমরা তো আরেক সিন্ডিকেটের অংশ হলাম, এটা আমরা করবো না। ওনাদের এই সব কথার উদ্দেশ্য কিন্তু সেই মানবীয় ত্রুটি হওয়ার কথা। তারপরও শব্দের খেলা নিয়ে যে কাজগুলো আমাদের করা হয়েছে, আমি জাস্ট সেই শব্দগুলো দেখাচ্ছি, যেখানে ভিন্ন ব্যাখ্যা করার সুযোগ আছে তারপর আমরা করতেছি না। আসেন ভাইয়ের সর্বশেষ কথা হলো, মাওলানা মওদুদী সাহেব কি আহলে সুন্নাহর মতামত সামনে রেখে তাফসীর করেছেন? জি 100% তাই করেছেন। তবে মাওলানা মওদুদী সাহেবের মূল তাফসীরটা দেখার আগে কয়েকটা বিষয় একটু জানতে হবে আপনাদের। দেখেন খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা হলো, ফিকহুল আকবারে স্পষ্ট একটা কথা বলা হয়েছে, আপনি খুঁজে দেখতে পারেন, আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি। দেখেন লাইসা ইয়াকদিরু আহাদুন আন ইয়াবুদাল্লাহ তাআলা হাক্কা ইবাদাতিহি কামা হুয়া আহলুল্লাহ। এমন কোন আল্লাহর বান্দাই নাই যে আল্লাহর ইবাদত আল্লাহ যেমন যোগ্য তার আল্লাহর যোগ্যতা অনুসারে পরিপূর্ণ ইবাদতের হক আদায় করতে পারে, এটা কেউ নাই। এখানে এটাও বলা হয় নাই যে এখানে শুধু নবীরা ছাড়া বাকিরা কেউ নাই, এটাও না, সব কোনো বান্দাই এমন হইতে পারে না। এটা ফিকহুল আকবারে স্পষ্ট বলা, আপনি দেখতে পারেন। একই কথা তাফসির নূরুল কোরআনে বলা হয়েছে। তাফসির নূরুল কোরআন যিনি লিখেছেন আপনি স্পষ্ট দেখেন, তাহরিকে দেওবন্দে ওনার কথা এসেছে, ওনার অবদানের কথা, ওনার তাফসিরে তাফসির নূরুল কোরআন যে একটা গ্রহণযোগ্য তাফসির। তাহরিকে দেওবন্দের ইতিহাস যেগুলো থেকে আপনি জানবেন, এইরকম নির্ভরযোগ্য কিতাবে ওনার নাম উঠাই দিছে এই মাওলানা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি, ওনার লেখা তাফসির দেখেন, তাফসিরে নূরুল কোরআন। আল্লাহ ক্ষমা প্রার্থী হওয়ার যে নির্দেশ আদেশ দিয়েছেন রাসূলুল্লাহকে, এর তাৎপর্য হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব ও মহত্ব বর্ণনাতীত। এরপর বলতেছেন এমনকি কল্পনাতীত। এরপর বলতেছেন তাই কোনো মানুষের পক্ষে আল্লাহ পাকের বন্দেগীর হক আদায় করে পালন করা এটা সম্ভব না। তাফসির নূরুল কোরআন যেটা দেওবন্দীদের কাছে গ্রহণযোগ্য, যে ব্যক্তির তাফসিরটা পর্যন্ত ওনারা তাহরিকে দেওবন্দে এনেছেন। এবং তাফসিরে নূরুল কোরআনের এই কথা যে সঠিক, এটা আপনি সরাসরি ফাতহুল বারীতেও আপনি এটার ব্যাখ্যা পাবেন। একটু আগে ফাতহুল বারীতে দেখেছেন গাফলাত শব্দ লিখেছে, এবার দেখেন ফাতহুল বারী কিতাবুদ দাওয়া 202 নম্বর পৃষ্ঠা আমার নুসখা অনুযায়ী ওনারা লিখছেন ওয়াকুউল খাতিআ মিনাল আম্বিয়া জাইজুন। খাতিআ এই ধরনের মানবীয় ভুল ত্রুটি নবীদের থেকে হওয়া জায়েজ, লিআন্নাহুম মুকাল্লাফুন, কারণ তারা মুকাল্লাফ। এই মুকাল্লাফ শব্দের যদি একদম সহজ কথায় বুঝাই দেই তাহলে হলো জবাবদিহিতার আওতায় যারা, এটা তাদেরকে বলা হয় মুকাল্লাফ। নবীরা যেহেতু জবাবদিহিতার আওতায়, সেহেতু তাদের জন্য ওয়াকুউল খাতিআ এটা সম্ভব, এবং এটাই আহলে সুন্নাহর ঐক্যমত। ফতোয়া আলমগীরিতে এটা কয়েকবার বলা হয়ে গেছে, এবং এটা নিয়ে যারা চ্যালেঞ্জ করছে তাদের খণ্ডনও করা হয়েছে। সামনে যদি কারো চ্যালেঞ্জ করে সেটাও খণ্ডন করা হবে ইনশাআল্লাহ। সেখানে বলছে ওয়ালাউ ক্বালা লাম ইয়াসু হালাতান নবুওয়া ওয়ালা ক্বাবলাহা কাফারা লিআন্নাহু রাদ্দুল মানসুস। কেউ যদি বলে নবতির আগে পরে মিলায়া, কখনোই নবীরা কোনো এনে এশিয়ান শব্দ বলছে, আমরা তার শাব্দিক অর্থ উঠাচ্ছি না, আমরা এশিয়ানের শাব্দিক অর্থ হলো পাপ, কিন্তু আমরা এখানে নবীদের ক্ষেত্রে সেই আহলে সুন্নাহর ঐক্যমতে যেই মানবীয় ত্রুটি সেটাই বলতেছি, যে এটা ওনাদের কোনো ত্রুটি বিচ্যুতি হওয়া সম্ভব না, হয় নাই, এটা যদি কেউ বলে তাহলে সে কাফের। এটা ফতোয়া আলমগীরের ফতোয়া, এটাই ঐক্যমত। এবার দেখেন এই সকল আহলে সুন্নাহর ঐক্যমতকে সামনে রেখে আমাদের মাওলানা মওদুদী সাহেব কি তাফসির করেছেন, 100% করেছেন। এবার তাফসির দেখেন, যেমন সূরা নসরের এই 3 নম্বর আয়াতের যে আল্লাহ যে ক্ষমা চাইতে বলেছেন, এটার টোটাল কথাটা মাওলানা মওদুদী কি বলেছেন, সেটা হলো ইয়ানি আপনি রব সে দোয়া মাঙ্গো, কে আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করেন, এটা চান जो खिदमत उसने तुम्हारे सफर्द की थी, যে খেদমত উনি আপনার জিম্মাদারিতে দিয়েছেন, অর্থাৎ নবুতির খেদমত, उसको अंजाम देने में तुमसे जो भूल चूक या कोताही भी हुई। এই কোতাহি শব্দ আমরা এর আগে আরেকটা ভিডিওতে দেখেছি, তাফসির হেদায়েতুল কোরআন
পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কোথায় শব্দ এনেছেন? এই যে মানবীয় ভুল ত্রুটি কোথায় যেগুলো হয়েছে, উসসে চশম পোশি और दरगुजार फरमाए ये है वो आदाब जो इस्लाम में बंदे को सिखाया गया। এই যে রাসূলুল্লাহকে ক্ষমা চাওয়ার কথাটা বলা হচ্ছে, এটা আদাবে ইসলাম, এটা ইসলামের আদাব। দেখেন, ইসলামের শিষ্টাচার না রাসূলকে গুনাহগার বানানো ওনার উদ্দেশ্য। উনি বলতেছেন এটা সর্বোচ্চ শিষ্টাচার। ওই যে আল্লাহ তাআলা বলছেন রাসূলের মধ্যে তোমাদের জন্য উসওয়া হাসানা, সর্বোচ্চ শিষ্টাচার আছে। এই ঘটনাকে মওদুদী সর্বোচ্চ শিষ্টাচার বলতেছেন রাহিমাহুল্লাহ। আচ্ছা আসেন, কেমন শিষ্টাচার এটা উনি ব্যাখ্যা করতেছেন যে किसी इंसान ने अल्लाह के दीन की खा कैसी ही बड़े से बड़े खिदमत अंजाम पाई हो, যে কোনো মানুষ যত বড় বড় খেদমত ইসলামের জন্য করুক না কেন, उसकी राह में खा कितनी ही कुर्बानियां उसने दी हो, আল্লাহর রাস্তায় যত বেশি কোরবানি আপনি দেন না কেন, उसके दिल में कभी ये ख्याल तक ना आना चाहिए कि এই কথা দিলের মধ্যে কখনো আসা যাবে না এর উপর মেরি রব का जो हक था, আমার উপর আমার রবের যে হক ছিল ও মাইনে পুরা কা পুরা আদা কর দিয়া है, যে আমি সেটা আল্লাহর হক পুরো আদায় করে দিছি, এইটা যেন অন্তরের মধ্যে কোনোদিন না আসে। একটু আগে ফিকহুল আকবার থেকে, একই তাফসির নুরুল কোরআন থেকে, এতগুলো কিতাব থেকে আমরা এটাই প্রমাণ করলাম যে আল্লাহর হক কোনো নবী রাসূল কেউ পরিপূর্ণ করার সুযোগ নাই। আর ওইটা যেন অন্তরে না আসে, এই জন্যই আল্লাহ বলছেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। এটা হলো ইসলামের শিষ্টাচার, এটাই হলো ইসলামের বৈশিষ্ট্য। তাহলে এর চাইতে চমৎকার তাফসির আপনি কোথায় পাবেন? এত চমৎকার তাফসির করার পরেও ঘুরে ফিরে ওনারা বিভিন্ন শব্দের খেলা মার পেছে বলতেছেন রাসূলুল্লাহর ইসমত মানেন নাই, যেখানে মওদুদী সাহেব নিজের মুখে পরিচিত বলছেন যে আমি রাসূলদের ছাড়া আর কাউকে মাসুম মনে করি না। এটা বলার পরেও এটা কি সাধারণ জালিয়াতি হতে পারে?